আপনারা যারা MT5 মধ্যে ট্রেডিং করতে যাচ্ছেন এবং অনেকে লাইভ প্রুফ দেখছেন, ট্রেডিং করছেন, আপনারা কি জানেন কতজন মানুষ এতে ট্রেডিং করতে গিয়ে তাদের অ্যামাউন্টটা হারিয়েছে MT5 মধ্যে? যদি না আপনাদের বিশ্বাস হয়, আপনারা জাস্ট খোঁজ নিয়ে দেখবেন আপনাদের যে SDFX গ্লোবালের যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে যখন আপনারা এই MT5 মধ্যে অ্যাকাউন্টটা ওপেন করার পর সেখানে যখন ট্রেডিং করতে যাচ্ছেন, সেখানে কতজন যে অ্যামাউন্ট হারাচ্ছে সেদিকে কিন্তু আপনাদের কারো নজর নেই। কারণ আপনারা বিগত কয়েক মাস পেমেন্ট পাননি, তার উপরে আপনারা নিজেরাই সেলফ ট্রেড করার জন্য MT5 যাচ্ছেন, সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যামাউন্টটা হারাচ্ছেন। কেন অ্যামাউন্টটা হারাচ্ছেন আজকে লাইভ প্রুফ দেখাবো। তাই কিভাবে আজকে MT5 অ্যাকাউন্টটা ওপেন করবেন সেখান থেকেই শুরু করলে তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে পাবলিক এতে অ্যামাউন্টটা হারাচ্ছে। আপনারা MT5 অ্যাকাউন্টটাকে ওপেন করার জন্য SDStarFX অ্যাকাউন্টটাকে ওপেন করে ফেলুন। করে নেওয়ার পরেই আপনারা তারপরে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ফার্স্টে যে অপশান আছে ওপেন লাইভ অ্যাকাউন্ট, এই যে অপশানটা রয়েছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য গ্রুপ। এখানে কোন ধরনের গ্রুপের ওপরে আপনি ট্রেডিং করতে চান, তাহলে এটার উপরে ক্লিক করলেন। এখান থেকে হচ্ছে মেন প্রসেসটা চালু। এখানে অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে রয়েছে কপি ট্রেডিং। যদি আপনারা কপি ট্রেডিংয়ে দিয়ে দেন, প্লাস আবার MT5 মধ্যে যদি অ্যাকাউন্টটা যদি লগ ইন করেন, তাহলে সেখানে আপনি কি করবেন, ট্রেড দেখতে পাবেন। এরপরে রয়েছে সেলফ ট্রেডিং, মানে যদি নিজে যদি ট্রেডিং করতে চান তাহলে কোথায় যাবেন, SDStarFX চুজ করবেন। কিন্তু যদি আপনি স্প্যাম ট্রেডিংয়ে যান, এখানে কিন্তু আরেকটি নাটক শুরু। যদি আপনি SDStarFX চুজ করেন তাহলে কিন্তু নিজে ট্রেডিং করতে পারবেন MT5 মধ্যে, এবং যদি স্প্যাম ট্রেডিংয়ের মধ্যে যান সেখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা যে ডিপোজিটটা যে করছেন ওদের সঙ্গে, মানে যারা স্প্যাম ট্রেডিং করছে, সেখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা, মানে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু উইথড্রল করতে পারবেন না, 1 বছরেও কিন্তু উইথড্রল করতে পারবেন না। কারণ স্প্যাম ট্রেডিং মানে হচ্ছে অল গ্রুপের মধ্যে আপনার ওই অ্যামাউন্টটাকে নিয়ে ট্রেডিং হবে। প্রফিট হলে গ্রুপের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে যতজন ট্রেডিং করছে, আর লস হলে প্রত্যেকের অ্যামাউন্ট থেকে কাটা যাবে। তাই যারা স্প্যাম ট্রেডিংয়ে যাচ্ছেন এই বিষয়গুলি মাথায় রাখবেন। এরপরে যে রয়েছে SDStarFX ট্রেডিং। SDStarFX ট্রেডিং মানে যেটা সেলফ ট্রেডিং। এখানে সেলফ ট্রেডিং চুজ করার পরেই একটা বড় রকমের মিস্টেক অনেকে করছে। কি করছে জানেন? এখানে সেলফ ট্রেডিং চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য লেভারেজ। এই যে সিলেক্ট দ্য লেভারেজ যেটা রয়েছে, এখানে যদি আপনারা কপি ট্রেডিং করেন তাহলে 500 আপনি চুজ করবেন। কিন্তু যদি আপনি SDStarFX চুজ করেন, যেটা সেলফ অ্যাকাউন্ট, এখানে অনেকে করে তাদের অ্যামাউন্টটা হারাচ্ছে। প্রায় 70% মানুষ এতে সেলফ ট্রেডিংয়ে যখন চুজ করছে, মানে যেটা SDStarFX চুজ করছে, 70 থেকে 60% মানুষ এখানে অ্যামাউন্টটা তাদের লসে বসে আছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট বিগত কয়েক মাস দেয়নি, তার উপর থেকে আপনি আপনার নিজের ব্যালেন্সটাকে কিন্তু এখানে হারাচ্ছেন। কিভাবে হারাচ্ছেন? এখানে অনেকে কি চুজ করছে জানেন? এখানে যা চুজ করছে যে বেশি প্রফিটের আশায় এখানে অনেকে 400 চুজ করছে, 500 চুজ করছে লেভারেজ। আপনি কি জানেন এই 400-500 লেভারেজের ম্যাটারটা কি? এখানে যে আপনি 400-500 লেভারেজের ম্যাটারটা যে না জেনেই এগুলো যে চুজ করছেন, এর ফলে আপনাদের লসের মুখোমুখি প্রচুর হতে হয়। কারণ আপনারা যেই অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটা অতিরিক্ত, মানে বাংলা ভাষায় আপনি ভেবে নেবেন এগুলো হচ্ছে ডলার। এখানে 400 যদি ডলার হয় তাহলে আপনি যা ডিপোজিট করেছেন আপনাকে তার বেশি করে অ্যামাউন্ট আপনি ধার নিয়ে নিলেন। ধার নিয়ে আপনি ট্রেডিং করলেন। সেখানে কি নিয়মটা রয়েছে, যেটা এদের লেভারেজের নিয়ম, যে নিয়মটা আপনাকে কেউ বলবে না। আপনি যে এই লেভারেজের যে নিলেন, মানে যেটা ধার নিলেন, এখানে এদের সিস্টেম কি জানেন? ফরেক্স মার্কেটে যেই অ্যামাউন্টটা আপনি ধার নিলেন, যখন আপনি প্রফিট কামাবেন, আপনার যেই অ্যামাউন্টটা ধার নিয়েছেন সেই ধার অ্যামাউন্টটা, মানে যেটা আপনি বাংলা ভাষায় বুঝুন, আপনি যদি $500 দিয়ে ট্রেড করছেন, আপনি $500 লেভারেজ নিয়ে নিলেন, তাহলে আপনার টোটাল কত হলো $1000। তাহলে যখন আপনি প্রফিট পাবেন, মানে ধরে নিন আপনি সাপোজ 2% প্রফিট জেনারেট করলেন, এটা $1000 উপরে 2% প্রফিটটা আপনাকে দিয়ে দিল, মানে আপনার আসল অ্যামাউন্ট $500 আর আপনাকে $500 আপনি লেভারেজ নিলেন, তাহলে 2% আপনাকে দিল, $1000 উপরে কাউন্টিং করে 2% দিল। কিন্তু যখন মাইনাস হবে, আপনি জানেন কিভাবে মাইনাসটা করবে এরা? যখন আপনি কোনো ট্রেডে লস খালেন তখন কিন্তু ওই $1000 উপরে যদি আপনি 2% লস খান, তাহলে $1000 উপরে 2% আপনাদের লস বের করবে। বের করানোর পরে আপনি যে $500 দিয়ে যে ট্রেডটা করেছিলেন সেই $500 ওপরে আপনার 2% মাইনাস করে দেবে।
তাই আপনারা এখানে বেশি লেভারেজ নেবেন না। অনেকে বলবে যে প্রফিট বেশি হবে, আপনি এখানে প্রফিটের থেকে লসের পার্সেন্টেজটা বেশি রাখবেন, কারণ এটা হলো শেয়ার মার্কেট নয়, এটা হলো ফরেক্স মার্কেট, যেখানে আপনাদের লেভারেজটাই হচ্ছে সব থেকে বড় একটি জিনিস। কারণ শেয়ার মার্কেটে লেভারেজের না থাকার মতো অবস্থা থাকে, তাই ওখানে লসের ভাগটা কম। ফরেক্স মার্কেটে লেভারেজের ভাগটা এতটা বেশি দেওয়া থাকে, যেখানে 500, 600, 1000 পর্যন্ত দেওয়া থাকে। সেখানে আপনি যখন লেভারেজটা নিচ্ছেন, লস হলে আপনাদের সেই হিউজ পরিমাণটা কেন কাটছে? কারণ আপনি লেভারেজটা নিয়েছেন, মানে আপনি ধার হিসাবে অ্যামাউন্টটা নিয়ে ট্রেড করেছিলেন, তাই বেশি প্রফিট জেনারেট যেহেতু ওই আপনি ধার অ্যামাউন্ট থেকে নিয়েছিলেন, লস যখন করবেন সেই বেশি অ্যামাউন্ট থেকে আপনার ওই অ্যামাউন্টটা কেটে নেবে। তাই আপনি মাথায় রাখবেন, এই যে লেভারেজ যে সাইটে মেনশন করা রয়েছে, এই লেভারেজটাই মানে হলো আপনাদেরকে যেই অ্যামাউন্টটা নিয়ে ট্রেড করছেন, আপনাকে আরও এক্সট্রা অ্যামাউন্ট আপনাদের ওর সঙ্গে ওরা অ্যাড করানোর জন্য সুযোগ দিচ্ছে। আপনি যখন লস করছেন, আপনার ওই এক্সট্রা অ্যামাউন্ট থেকেই লসের পার্সেন্টটা বের করে আপনাদের অরিজিনাল অ্যামাউন্টের ওপরে লসের পার্সেন্টেজটাকে আপনাকে দিয়ে দেবে, যেখানে আপনাদের ব্যালেন্স প্রায় 1-2 দিনের মধ্যে 50% মাইনাস হয়ে যাবে। একে আপনি প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাননি, এরপরে আপনি নিজে ট্রেড করছেন অনেকের কথা শুনে, সেখানে অ্যামাউন্টটা হারাচ্ছেন। তাই আপনারা বিশেষ করে SD স্টার এফএক্সে সেটেলমেন্ট করে ছেড়ে দেবেন। সেখানে ওদের ব্রোকার হাউস ওরা ট্রেডার লাগিয়ে সেখানে আপনাদেরকে প্রফিট জেনারেট করে দেবে। যদি আপনাদের মনে হয় আপনি প্রফিট জেনারেট করতে পারছেন, তাহলে করুন, না হলে কিন্তু এখানে বেকার আপনার সময় নষ্ট, প্লাস আপনার যেই অ্যামাউন্টটা রয়েছে ওয়ালেটে সেটাও কিন্তু হারিয়ে ফেলবেন এই ট্রেডিং করার নামে এবং ট্রেডিং করতে গিয়ে। কারণ আপনারা বিগত 7 মাসের মতো অ্যামাউন্ট পাননি, উপর থেকে সব অ্যামাউন্ট চলে যাবে, কারণ এদের ব্রোকার হাউসের এইভাবে সিস্টেম রয়েছে। তাই এখানে অনেকে ফাঁসছে, তাই আপনাদেরকে বলে দিলাম। এরপরে পুরো বিষয়টি আপনাদের ওপর। হাই গাইস, ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।